এই মন্ত্রণালয় ভবিষ্যতে বাংলাদেশ সরকারের লাভজনক মন্ত্রণালয় থেকে আরো যেন বেশি অর্থ দিতে পারে দেশের ইকোনমিকে আরো স্ট্রং করার জন্য আমি আশা করছি। আমার অল্প একটু অতীতে এক্সপিরিয়েন্স আছে। এই মন্ত্রণালয়ের মাননীয় ভূমি মন্ত্রী প্রতিমন্ত্রী ছিল আমারই বড় ভাই জনাব অ্যাডভোকেট কবির হোসেন সাহেব। আমি অল্প বয়সে মেয়র ছিলাম। আমার এখানে যাতায়াত অনেক বেশি ছিল, অনেকের সঙ্গে আমার যোগাযোগ ছিল, দেখেছি অনেক বিজ্ঞ জাতীয় রাজনৈতিক নেতাদের কাছে শুনেছি। আমি আশা করছি যে এখন সিস্টেম অত্যন্ত আধুনিক হয়েছে। আমাদের মাননীয় সচিব ইতিমধ্যে দক্ষিণ কোরিয়া থেকে ফিরে আসছে। ল্যান্ড সিস্টেম হচ্ছে সকল জনগণের দূর করা যায়। ওয়ান্স এ টাইম 200 years ব্যাক টাইম হোল ঢাকার ল্যান্ড ছিল ভাওয়ালের মহারাজার আর নবাবদের, আর এখন হচ্ছে লক্ষ লক্ষ জনগণ হচ্ছে ল্যান্ডের মালিক। সেই জন্য একটু তো সময় লাগবেই। অত্যাধুনিক সিস্টেমে আমরা ইনশাল্লাহ এটা আমরা করে ফেলব। আমরা সততার সঙ্গে দক্ষতার সঙ্গে আমরা কাজ করব। আওয়ার লিডার আর প্রাইম মিনিস্টার যেন মাননীয় তারেক রহমান স্যারের এবং সরকার যেন সুনামের সঙ্গে থাকে। আমরা যে সময় যতটুকুই থাকি সম্মানের সঙ্গে, সুনামের সঙ্গে, সততার সঙ্গে থাকব। আমরা প্রচন্ড পরিশ্রম করব। আমরা ভবিষ্যতে অতীতের সরকারের মতো দুর্নামের ভাগীদার এবং ভুলের পর ভুলের কারণে এই মন্ত্রণালয় থেকে এমন কিছু বড় যিনি দায়িত্বে ছিলেন ভুল করে সারা বিশ্বে বাংলাদেশের মানুষের তার ভাবমূর্তি শুধু নষ্টই নয়, ক্ষতিগ্রস্তই নয়, মহা বিপজ্জনক করে দিয়েছে বিশ্ববাসীর কাছে। আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ আমাদেরকে সকল এই দুর্নামের হাত থেকে মন্ত্রকে সুন্দর করে। উই হ্যাভ গুড টিম। আমি আমাদের মন্ত্রণালয়ের সিনিয়র আমাদের মাননীয় সচিব তার সঙ্গে বলছি, মাই ব্রাদার স্টেট মিনিস্টার অফ দ্য ল্যান্ড মিনিস্ট্রি বেশে কাছে কামাল, তার ল পয়েন্ট সম্বন্ধে অনেক জ্ঞান আছে। আমি আশা করছি যে আমরা স্বচ্ছতার সঙ্গে কাজ করতে পারবো। হ্যাঁ, বলেন। হ্যাঁ, অবশ্যই। সেই ক্ষেত্রে দুর্নীতিরও অনেক বড় একটা জায়গা আছে এই ভূমির ক্ষেত্রে। আপনি এখানে আপনার প্রধানমন্ত্রী যদিও আগে বলেছেন যে আপনাদের এই দুর্নীতি পরে আপনাদের মূল হবে এই মন্ত্রণালয়টা, সেটা একটা মূল জায়গা। সেটা আপনি কতটা করতে পারবেন স্বচ্ছতা জবাবদিহিতার সাথে দেশে? ট্রু 700 ppm আকিশ বসির গ্লাস কেনার আগে দেখে নিলেই জিতবেন। আমরা তো সবাই মাঠে থেকে আসছি। আমরা কেউ কেউ কিছু কিছু কাজ করার আমাদের অভিজ্ঞতাও আছে। অ্যান্ড আমাকে মনে রাখতে হবে যে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে তৈরি। তার সততা, তার নিষ্ঠা আমি এটা ওন করি, এটা নিয়ে আমরা চলতে যাই। আমরা এটা দিয়ে আমরা শেষ আমার জীবনের প্রদীপ আমাদের নিভে যাবে। বাট একটা পয়েন্টে থাকবো, আমরা সৎ পরিশ্রম করে জনগণের ভাগ্যের পরিবর্তন। আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা আমরা মনে করছি সেটা হলো যে এই পার্টিকুলার এই মন্ত্রণালয়ের একটা ইমেজ ব্যাপকভাবে ক্রাইসিসে আছে। আনফর্চুনেটলি নট অনলি বাংলাদেশ, থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। আপনারা নিশ্চয়ই জানেন আমাদের প্রেডিসিজার একজন। তো আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কিভাবে ইমেজটাকে পুনরুদ্ধার করা যায়। আর অফকোর্স মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, অনেস্টি অ্যান্ড অনেস্টি, এবং এই অনেস্টির মাধ্যমে আমরা চেষ্টা করব যেন মাননীয় প্রধানমন্ত্রী যে উই হ্যাভ এ প্ল্যান, এই প্ল্যানটাকে বাস্তবায়ন করার জন্য মানুষকে যেন আমরা কিছু দিতে পারি। এবং আপনি যে কথাটা বলেছেন যে এই ল্যান্ড তো আসলে তৃণমূল পর্যায়ে সব জায়গায় ল্যান্ডের সাথে সবকিছু সম্পৃক্ত, যে কারণে আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় অত্যন্ত এক্সপিরিয়েন্সড লিডার। আমরা ওনার নেতৃত্বে কাজ করব যেন আগামী দিনে এখন যে আপনারা কোশ্চেনটা করছেন
যে ল্যান্ডের দুর্নীতি কি করবেন। আমরা চেষ্টা করব যেন এই কোশ্চেনটা আমাদের পরবর্তীতে কেউ এসে যেন এই কোশ্চেনের মুখোমুখি হতে না হয়।